নিজেরে শেষ করতেছস? তোমার জন্য। তুমি আমার ফুফাতো ভাইটা জানার পরেও আমি অবুঝ মনে তোমারে ভালোবাসছি। তোমারে ভালোবাসা আমি ভুল করছি, আর তার চেয়ে বড় ভুল করছি তোমার সাথে পালায় গিয়ে তোমার বিয়ে কইরা। এখন আমি না পারতেছি আমগো বিয়ার কথা বাড়িতে কইতে, না পারতেছি কোনো কিছু সহ্য করতে। তুমি যদি আমার আত্মীয় না হইতা তাহলে আমাকে ভালোবাসার কথাটা আমি বাড়িতে গিয়ে কইতে পারতাম, কিন্তু এখন মনে হইতেছে আমি জীবনে তোমার আর পাবো না। আব্বা কালকে আরেক লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিব। আমি বিবাহিত মাইয়া, আমার স্বামী থাকা সত্ত্বে আমি আরেক লোকের সাথে বিয়ে পাবো? তার আগে আমি নিজেকে শেষ করে দিব। না জোনাকি, আমি বাইসা থাকতে তুই নিজেরে শেষ করতে পারবি না। তুই যেমন আমারে ভালোবাসোস, আমিও তো তোরে ভালোবাসি। তুই যেমন আমার ছাড়া বাঁচবি না, আমিও তো তোরে ছাড়া বাঁচুম না। তুই আমার মামা তো বোন, তাই মামা মামির মুখের দিকে তাকাইয়া আমাকে বিয়ের কথাটা বলতে পারতেছি না। তারা কি ভাববো, কি চিন্তা করবো, এটি ভাবতে ভাবতে আমার পাগল পাগল লাগতেছে। তুই চিন্তা করিস না, আল্লাহ দেখ আমাকে একটা ব্যবস্থা করে দিব, একটু ধৈর্য ধর। আমি আর কত ধৈর্য ধরুম রাজু? কালকে যে লোক আমারে দেখতে আসবো তার সাথে যদি আব্বা আম্মা আমার বিয়ে দিয়ে দেয় তখন আমার কি হইব? অসম্ভব, আমি বাইসা থাকতে অন্য কেউ তোরে বিয়ে করতে পারবো না। জোনাকি, মামা একটা কথা কবি না, এটা আমি ভুলে যাবো তুই আমার ভাই না। রাজু, এসব কি শুনতেছি? আমি যা শুনতেছি সেগুলো কি সত্য? কি শুনতেছো মা? জোনাকির লগে তোর নাকি সম্পর্ক আছে? কি হলো, কথা কস না কেন? তোর মামা তো বোনের সাথে তোর সম্পর্ক আছে। আজকের মিথ্যা কথা কমু না। মামা মামি যেহেতু সবকিছু যাই না গেছে, তোমরাও সবকিছু বুঝা গেছো, আজকে আমি সত্যি কথা কমু। জোনাকির সাথে আমার সম্পর্ক আছে, আমি জোনাকিরে ভালোবাসি। ওরে আল্লাহ, দেখছো? এই তো থলের থেকে বিড়াল বাইর হয়ে গেছে। তুমি আমার মাইয়ারে ভালোবাসো, আমার মাইয়ার সাথে তোমার সম্পর্ক আছিল, তার মানে রাইতের বেলা তুমি আমার মাইয়ারে নিয়ে পলাই গেছিলা। হ মামি, জোনাকি অন্য কারোর লগে পলায় নাই, আমার লগে পলাই গেছিল। দেখছেন আপনার অসভ্য ভাইগনা কি কয়? ওই আমার মাইয়ারে নিয়ে পলাই গেছিল। ওর কারণে, এই অসভ্য ছেলের কারণে আমগো মান ইজ্জত সম্মান সব ভুলে গেছে। তাই তো কই, আমার পেট থেকে যেই মেয়ে জন্ম দিছি সেই মেয়ে এত খারাপ আছিল না। আমার মেয়ে বহুত সভ্য মেয়ে আছিল। আমার মায়েটারে খারাপ বানাইছে তোমার এই অসভ্য ভাইগনাটা। ভাবি, মুখ সামলায় কথা বলবেন। আমার ছেলের অসভ্য বলে গালি দিবেন না। অসভ্যরে অসভ্য বলবো না তো কি বলবো? ভালো মানুষ বলবো? তোমার পোলা যদি ভালো মানুষ হইতো তাহলে আমার মেয়েরে ফুসলাইয়া বাড়ি থেকে পালা যেত না। তোমার পোলারে আমি আদর করতাম, ভাগ্নে বলে মানতাম। সে যে তলে তলে এত বড় অসভ্য, এটা জানলে আমি বাড়িতে ঢুকে দিতাম না। ভাইজান, তুমি এত বড় কথা বললা, আবার বললা বাড়িতে ঢুকতে দিতে না। আজ আমিও বাধ্য হয়ে কই, তোমার মায়া আমার পোলারে খারাপ করছে, আমার পোলা তোমার মায়ের খারাপ করে নাই। তোমার বউ যেমন রং ঢং করে তোমার মাথা ঘুরাইছে, ঠিক তেমনি হয়েছে তোমার মাইয়া। তোমার মাইয়ারে সে ঠিক মতো শিক্ষা দিতে পারে নাই, সব দোষ তোমার বউয়ের। তুই মনে হয় তোর পোলারে খুব ভালো শিক্ষা দিছস। দিছি। ওই তোর পোলা যে এত শিক্ষিত পোলা, হ্যাঁ? শিক্ষা কি শিখছে? মামা তো বোন রে পলায় যায়, হ্যাঁ? তোর শিক্ষিত পোলা জানে না যে আমরা তার আত্মীয়, আত্মীয় হয়ে আত্মীয় সর্বনাশ করে, হ্যাঁ? আবার আমার কথা কস। মামি, আমি জোনাকিরে ভালোবাসি, আমি যা করছি জোনাকিরে পাওয়ার জন্যই করছি, আমি কোনো বাজে কাজ করি নাই। আমিও রাজু ভাইরে অনেক ভালোবাসি। সে আমারে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় না, আমি নিজের ইচ্ছায় তার সাথে গেছি। আজকে থেকে রাজুর নাম তুই মুখে নিবি না। রাজুর নাম মুখে নিলে তোকে আমি জানি না ভালো। 100 বার নিব, আমি জোনাকিরে ভালোবাসি। আপনি আমাদের প্রেমে বাধা দিতে পারবেন না মামা। চুপ কর। আমি তোর মামা, জোনাকি তোর মামাতো বোন। এই আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা কিসের?
প্রেম কিসের? সাইদা, তোর ছেলের নিয়ে এখান থেকে যা, নাহলে তার অবস্থা আমি খারাপ করে ফেলাম। আমি ভুলা যাবো, সে আমার ভাগনা, তুই আমার বোন। কি করবেন আপনি? আমার পোলার গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেখেন, আপনার এই বাড়ি ঘর সব ভাঙ্গে চুরমার করে ফেলাবো। তুই আর মায়া পাইলি না, হ্যাঁ? মারা তো মনটা খুঁজে পাইছ প্রেম করার লাইগা। মানুষ দেখবি না, পরিবার দেখবি না, একর সাথে আমাকে যায়। খবরদার কইতেছি, ভুলে এই বাড়িতে আর কোনোদিন আসবি না। চল বাড়িতে চল, আয় আয়। তুমি আমার একলা রেখে যাও না, আমরা তোমার সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকতে পারবো না। খবরদার হারামজাদি, 100 বার থাকতে পারে, তোর ময়রা দিবি না। এই পাসার, এই পাসার। না, আমি বাঁচারবো না। কি রে, কি হয়েছে? আরে তোমার ছেলে তো পাগল হয়ে গেছে। সে আমার পাও ছাড়তেছে না, কান্নাও থামাইতেছে না। কি জন্য কাঁদতেছে সেটাও বলে না। রাজু, তোর আব্বার পাসার পা ধরে কানাকাটি করস কেন? কি হয়েছে? আমি বাঁচার জন্য আব্বার পা ধরে কান্নাকাটি করতেছি। আমি বাঁচতে চাই। আরে বাবা রে, তুই বলবি তো যে কিভাবে তোরে বাঁচাবো। জোনাকিরে আমি অনেক সত্যি সত্যি ভালোবাসি আব্বা। জোনাকিরে ছাড়া আমি বাঁচুম না। কালকে সারা রাত আমি এক ফোঁটা ঘুমাইতে পারি নাই। সারা রাত জোনাকিরে নিয়ে ভাবছি। আমি কয়েকবার মরতেও গেছিলাম, কিন্তু তোমার কথা, মায়ের কথা চিন্তা করে আমি মরতে পারি নাই। আব্বা, আমি বাঁচতে চাই। তোমার সাথে, মায়ের সাথে, জোনাকির সাথে একসাথে সুন্দর পৃথিবীতে আমি বাঁচতে চাই। আমারে বাঁচাও। জোনাকিরে আমার কাছে আয়না দাও, নয়তো আমি সত্যি সত্যি মরে যাবো। না না, এসব সম্ভব না। এমনি এসব নিয়ে তোর মামার সাথে অনেক ঝামেলা হয়েছে। আত্মীয়র মধ্যে আর ঝামেলা বাড়াইস না। তার চেয়ে ভালো হয় তুই জনকে ভুলে যা। জোনাকিরে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না মা। একমাত্র মরণ ছাড়া জোনাকিরে কেউ আমার কাছ থেকে কায়রা নিতে পারবো না। আত্মহত্যা মহাপাপ দেখে আমি মরতেও পারতেছি না। তার চেয়ে ভালো আব্বা তুমি আমার নিজেই মারা ফেলাও। আমার আর সহ্য হইতেছে না কষ্ট। এই কান্নাকাটি বন্ধ কর। পুরুষ মানুষের চোখে জল মানায় না। শাহিদা, রাজু আমাদের একমাত্র ছেলে। রাজুর কিছু হইলে আমি তো বাঁচুম না, আর জোনাকিরে না পাইলে রাজু বাঁচবো না। আমাদের ছেলেটারে আমরা বাঁচাইতে চাই। চলো আগামীকালকা ভাবি আর ভাইরে গিয়া আমরা রাজুর আর জোনাকির বিয়ের প্রস্তাব দিই। ভাইজান ভাবি যদি রাজি না হয় তাহলে? আরে না, রাজি হইলে পায়ে ধইরা হাতে ধইরা রাজি করামু। আমাদের রাজু রেখে আমরা মরতে দেব নাকি? তুমি কি বলো? বাবারে, তুই চিন্তা করিস না। কালকে যাইতেছি আমরা, যেভাবে হোক আমরা তোর আর জোনাকির বিয়ার ব্যাপারে রাজি করাইয়াই আসবো। আজকে রাতে জোনাকি আবার বিয়া। কি কস? জোনাকির বিয়া? হ, আব্বা জোর কইরা জোনাকি আপারে বিয়া দিয়ে দিতেছে। সে যা কইতেছে সত্যি কইতেছে। আমরা দুজন অনেক আগে বিয়ে করে ফেলাইছি। সে আমার স্বামী। হ্যাঁ, রাজু জোনাকিরে বিয়ে করে ফেলেছে। আমি নিজে সাক্ষী দিচ্ছি। আমিও সাক্ষী ছিলাম। আরে এগুলো সব মিথ্যা, সাজানো বানোয়াট নাটক। আমি বিশ্বাস করি না, একটা কথাও বিশ্বাস করি না। হ কবির ভাই, এই মেয়ের তো বিয়ে হয়েছে, আমি নিজে বিয়ে পড়াইছি। আরেকজনের বউ আমি বিয়ে দিতে পারবো না। মামা, আমি খুব ভালো করে জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। প্রমাণ নিয়ে এসেছি। এই যে আমার আর জোনাকির বিয়ার কাবিননামা দেখেন। ওরা তো সত্যি সত্যি বিয়ে করে ফেলছে জোনাকির আব্বা। আরে দেখ, এই বিয়ে আমি মানি না। বিয়া করলেও আমার মাইয়া ওরে তালাক দিব। আমি আমার মায়ের অন্য জায়গায় বিয়া দেবো। ভাইজান, আইন কিন্তু আমরাও জানি, থানা পুলিশ আমরাও চিনি। এত সহজ না, আপনি বললেন আর তালাক হয়ে গেল। পুলিশ আমরা দেখাও, আইন কানুন আমি জানি না। আপনার মেয়ে তো সাবালিকা, নাবালিকা না। আপনার মেয়েরে আমি এখন নিয়ে যাইতেছি। সে যেহেতু আমার ছেলের বউ, আমার বাড়িতে সে যাবে। আমি নিয়ে যাইতেছি, আপনি কি করেন দেখ। তুমি যাও, চল বসান, বসান, যাও যাও, আমার কাছে এসে। আব্বা থামেন। থাক আব্বা, আর ঝামেলা করেন না।
আমি আমার মামারে অপমান কইরা তার মনে কষ্ট দিয়া জোনাকিরে বিয়ে করতে চাই না। মামা যেহেতু জোনাকির বিয়ে আরেক জায়গায় ঠিক করে ফেলাইছে, আমি জোনাকিরে তালাক দিয়ে দিব। মামা জোনাকির আরেক জায়গায় বিয়ে দিক। মামা বিশ্বাস করেন, আমি আপনার অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আপনি যা চাইতেছেন তাই হইব। আমি জোনাকিরে তালাক দিয়ে দিব, ওরা অন্য জায়গায় বিয়ে দিয়ে। জোনাকি, বউ সাজে তোরে খুব সুন্দর লাগতেছে রে ভাই। জোনাকি হয়তো আপনার কাছে কিছু না, কিন্তু আমার কাছে জোনাকি পুরো পৃথিবী। সেই ছোটবেলা থেকে দুজনে দুষ্টমি করতে করতে খেলতে খেলতে বড় হয়েছি। দুষ্টমি করতে করতে কবে যে জোনাকিরে আমার মনে জায়গা দিয়ে ফেলাইছি আমি জানি না। আমার ভালোবাসার মানুষটারে আমি আপনার হাতে তুলে দিতেছি। তার সারা জীবন সুখে রাখেন, ভালো রাখেন, কখনো কষ্ট দিয়েন না। জোনাকিরে কেউ ধমক দিয়ে কথা কইলে ও খুব কষ্ট পায়। ওর সাথে ধমক দিয়ে কথা কইেন না, সুন্দর করে বোঝাই বললেন সব বুঝবো। জোনাকি না মিষ্টি খেতে খুব পছন্দ করে, মাঝে মধ্যে ওরে মিষ্টি খাওয়ায়েন। ঘুরতে নিয়ে গেলে জোনাকি খুব খুশি হয়। বিয়ার পরে মাঝে মধ্যে ওরে ঘুরতে নিয়ে যান ভাই। ও ভালো কথা, ছোটবেলায় আমরা একবার দুষ্টামি করতে করতে গাছে উঠছিলাম, সেখান থেকে জোনাকি পড়ে গিয়ে ওর ডাইন হাতে ব্যথা পাইছিল। ওর ডাইন হাতের সেই ব্যথাটা এখনো আছে। ওর ডাইন হাতে জোরে চাপ দিয়ে ধরেন না, ওই ব্যথা পাইব। জোনাকির একটু ঠান্ডার সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে। একটু ঠান্ডায় গেলে, ঠান্ডা পানি খেলে ওর সমস্যা হয়। একটু খেয়াল রাখেন ভাই। জোনাকি, তুই আমার মাফ করে দিস। আমি তোরে ভালোবাসছিলাম, কিন্তু তোরে জয় করতে পারলাম না। তবে একটা কথা মনে রাখিস, আমি তোরে এখন যেমন ভালোবাসি সারা জীবনে একই রকম ভালোবাসো। আমার মনে তুই ছাড়া আর কেউ জায়গা পাইব না। মামা মামি অনেক কষ্ট করে তোরে লালন পালন করছে, তোরে বড় করছে। মামা মামির মনে কষ্ট দিয়ে আমি তোরে বিয়ে করতে পারলাম না। মামা মামির পছন্দের পাত্রের সাথে তুই বিয়ে করিস। ভালো থাকিস নাকি? আব্বা মা চলো। রাজু দাঁড়াও। জোনাকির আব্বা, আমরা বাবা মা হিসেবে মেয়ের কি চাই? যে আদর যত্ন ভালোবাসা দিয়ে মেয়েরে বড় করছি, শ্বশুর বাড়িতে যায় যেন ঠিক সেই রকম ভালোবাসা পায়, এটাই তো চাই নাকি? যেইভাবে বুকে আগলে রাখি শ্বশুর শাশুড়ি তার স্বামী, ঠিক সেইভাবে যেন মেয়েটারে বুকে আগলায় রাখে, এইটাই তো চাই নাকি? আর রাজুর চোখে আমার জোনাকির জন্য যে মায়া আদর ভালোবাসা আমি দেখছি, এত মায়া দিয়া এত ভালোবাসা দিয়া আর কে আমার জোনাকিরে ভালোবাসবো? আর কেউ ভালোবাসতে পারবো না রাজুর মতো। আর শাহিদার জামাই, ওরা যে আমার মেয়েটারে বুকে আগলায় রাখবো এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই জোনাকির আব্বা। আমি রাজু আর জোনাকির বিয়ে মাইনা নিলাম। জোনাকির আব্বা, আপনি অমত করেন না, অমত করেন না, আপনি মাইনা নেন, অগ্রহী মাইনা নেন। আব্বা, আমি সব সময় চাইছি আমি যারা বিয়ে করুম তার মধ্যে যেন তোমার কোনো গুণাবলী থাকে। সব মায়া তার স্বামীর মধ্যে বাপের ছায়া দেখতে পায়। বিশ্বাস করো, রাজু ভাইয়ের অনেক কিছু তোমার সাথে মিল আছে। সেজন্য আমি রাজু ভাইরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমগো বিয়েটা তোমরা মাইনা নাও, আমি তোমার কাছে জীবনের কিচ্ছু চাবো না আব্বা। রাজু, তুই আজকে আমারে হারায় দিলি। তোর কাছে হেরে গিয়ে আমি
আমি জিতে গেছি রে, কারণ আমার মাইয়া আর যাই হোক তোর মতো ভালো মানুষ আর পাইবো না। দেখা আপনি আমাকে মাফ করে দিয়ে বিয়ের জন্য আপনাদের এখানে এনে আমি আপনাদেরকে অপমান করছি। না চাচা, আমরা এটাতে মোটেও অপমানিত হইনি, বরং এটা দেখে ভালো লাগতেছে জোনাকি তার ভালোবাসার মানুষের বিয়ে করছে। আমি যতদূর বুঝতে পারছি রাজু ভাই জোনাকির অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। রাজু ভাই জোনাকিরে অনেক ভালোবাসবো, অনেক ভালো রাখবো। এত ভালোবাসা আমি আপনার মেয়েরে দিতে পারবো না। তাই আমি ঠিক করছি রাজু ভাই আর জোনাকি যেহেতু পালায় যায় বিয়ে করছে, আজকে এই আসরে রাজু ভাই আর জোনাকির ধুমধাম করে বিয়ে হইব। আর এই বিয়ার উকিল বাপ হমু আমি।